উদ্ধার করা হয় 3টি কাঁচা সোনার বার। এগুলোর কোনোটিরই বৈধ কাগজপত্র ছিল না। অভিযোগ উঠেছে তৎকালীন সরকারের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই ক্রুরা নির্বিঘ্নে তাদের অবৈধ চালান কার্যক্রম চালিয়ে যেত। এই সিন্ডিকেটের কার্যক্রম শুধু স্বর্ণ লোপাটে সীমাবদ্ধ ছিল না। 2024 সালের 30 ডিসেম্বর নুসরাত জাহান নামের এক নারী ক্রুর কাছ থেকে 1 লিটার নেশাজাত পানীয় এবং একই দিনে আব্দুল্লাহ আল আবু বকর নামে আরেক ক্রুর কাছ থেকে 2 বোতল বিদেশি নেশাজাত পানীয় জব্দ করা হয়। এই ঘটনাগুলো প্রমাণ করে বিমানের কিছু অসাধু কর্মী অর্থের লোভে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটিকে একটি আন্তর্জাতিক অবৈধ চালানের রুটে পরিণত করেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তা জানান, তৎকালীন সরকারের আমলে স্বর্ণ লোপাটের দায়ে আটক 4 জন নারী ক্রুকে কেবল সাময়িক বরখাস্ত করে বিচারকে দীর্ঘায়িত করা হয়েছিল। গণ অভ্যুত্থানের পর নতুন সরকার এই মামলাগুলো পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। এই তদন্তকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে